ডিজে বাপি প্রেজেন্টেশন। চারটে, হরে কটা 8টা, এই হলো 16টা নাম 32টা অক্ষর। প্রত্যেকে করবেন। কে করছে? ভক্ত। ভক্তের নাম সনাতন। সনাতনকে ডেকেছে। কে ডেকেছে? বাংলা বিহার উড়িষ্যার নবাব হোসেন শাহ বলছে, সুচতুর বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব দুজন, রূপ আর সনাতন, ডেকে নিয়ে আয়। রাজা যদি বলে প্রজা ছোটে, প্রজা হাত জোড়ো করে রাজার সামনে গেল। তোদের মাথায় বুদ্ধি বেশি, তাই তোদেরকে আমি বলছি, আমার এখানে তোরা চাকরি কর। তোদের নাম পাল্টে দিলাম। তোর একজনের নাম হলো সাকর মল্লিক, আর সনাতন নাম হলো দবির খাস। এই দবির খাস নাম নিয়ে মুসলিম সম্প্রদায় হয়ে কিন্তু তার কি চিন্তা আছে ভগবানের প্রতি। আজকের গাইছে, কাঁদছে, ঠাকুর কি আজকের ভলিবল হরিবল কি বলছে? সে বলছে কৃষ্ণ প্রেমী কাঁদেবে কবে। মায়েরা এই ভজনটা শিখবেন। আমার পোড়ামো বলো কৃষ্ণ নামে, কাঁদেবে কবে আমার পোড়ামো। কৃষ্ণ নামে কাঁদেবে কবে আমার পোড়া মনে। বলো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ামো। কবে আমি যাব বলো গো, ও গো কবে আমি যাব বলো গো। বাবারা টাকা জমান, কার্তিক মাসে গিরি গোবর্ধন পরিক্রমা করবেন বৃন্দাবনে। জীবনে যত পাপ করেছেন সব পাপ নষ্ট হয়ে গিয়ে আপনি স্বর্গে চলে যাবেন। বাবারা মায়েরা টাকা জমান, মাঘ মাসে চলে যাবেন ত্রিবেণী সঙ্গম মানে এলাহাবাদ। সেখানে গঙ্গা যমুনা সরস্বতীতে গিয়ে স্তব করবেন, ডুব দেবেন, দেখবেন সমস্ত প্রাণ ঠান্ডা হয়ে যাবে। জীবনে টাকা কাজে লাগান। কোথায়? হরিবাসর করুন, দান করুন, অন্নবিদ দান করুন, বস্ত্র দান করুন, রক্ত দান করুন। এই 1 লাখ টাকা বাজেটে কীর্তনে আনবেন না। আমার ভীষণ আপত্তি। যারা 1 লাখ টাকা দান করে তারা গোপনভাবে বেকায়দা করে অন্যের আত্মসাৎ করে, যারা 1 লাখ টাকা নিয়ে কীর্তনে আনে ভাবে সব পাপ আমি নষ্ট করে ফেলি। না, নিজের কষ্ট করা অর্থ বিচার করে দেখুন। এই অর্থটা এদেরকে আমি 15,000, 20,000, 25,000 দেব। তারপরে সেই অর্থটা নিয়ে আমি যদি বস্ত্রদান করি, বাবুদের যদি বস্ত্রদান করি, বাবুদের যদি রক্তদান করি, বাবুদের যদি অন্নদান করি, বাবুদের যদি একটা লাঠি দিই, বাবুদের যদি একটা চশমা তৈরি করে দিই, বাবুদের একটা রাস্তাঘাট বানিয়ে দিই, বাবুদের জল খাওয়ার জন্য একটা টিউবওয়েল করে দিই, বাবুদের যদি আমি সেবার নিমিত্তে নিজের এই টাকাটা লাগাই, 1 লাখ টাকা বাজেটের কীর্তনে আনতে হয় না। কিন্তু আমরা ও এনেছে, অত লোক হয়েছে, আমি এখানে আনবো, এটা অহংকার প্রতীক, কোনোদিন কীর্তনে লাভ হবে না। আসুন, তাই বৃন্দাবন খাঁটি, বৃন্দাবন আসল শান্তির জায়গা। সেইখানে কাঁদছে কে? সনাতন। কবে আমি যাব বলো গো, বলে কবে আমি যাব বলো গো। কবে আমি যাব বলো গো, বলে কবে আমি যাব বলো গো। মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে উলুধ্বনি উলুধ্বনি হরিবল হরিবল আমার পোড়ামো। বলো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমায় পোড়ামো। বিষয় ছায়া ছেড়ে কবে শুদ্ধ হবে মন। এই সব বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। কবে আমি দেখতে পাবো গো, বলো কবে আমি দেখতে পাবো গো। আর কবে আমি দর্শন করব গো, বলে কবে আমি দর্শন করব গো। সেই রাধার চরণ। ও গো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ামো। বলো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমায় পোড়ামো। বলো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার
চাকরি করছে মুসলমান বাদশাহ হুসেন শাহর দরবারে, 50,000 টাকা মাস মাইনে, ভালো করে শুনবেন, কিন্তু মনটা কোন দিকে আছে? মন যার ছিল হরিনামে তিনি এসেছেন, আর মন যার ছিল তাসের আড্ডা তিনি কিন্তু তাসের আড্ডা চলে গেছে। 26টা আমাদের লক্ষ্য করবেন, 26টা উপনিষদ, 26টা উপনিষদের মধ্যে বাবারা শুনুন, একটা উপনিষদ হচ্ছে কঠ উপনিষদ। সেই কঠ উপনিষদে দেহ মধ্যে আত্মা ধরি দেহখানি রথ, তাহলে দেহটা কি রথ, ইন্দ্র হলো রথের অশ্ব মানে ঘোড়া, ইন্দ্র হলো রথের অশ্ব, বিষয়ে চলার পথ, বুদ্ধি সেতা সারথি হইয়া মনকে লাগাম করি, ছোটায় অশ্ব ছুটে চলে রাতে জন্ম জন্ম ধরি। উপনিষদ বলছে কোন উপনিষদ? কঠ উপনিষদ। খুব কঠিন তত্ত্ব। দেহের মধ্যে আত্মা ধরি দেহকানি রথ, এই রথটা কি দিয়ে তৈরি হয়েছে সবাই জানেন? বললাম না, বলে দেব। ব্রহ্মরন্ধ্রে মস্তকেতে শ্রীগোলক ধাম, কর্ণদয় হয় বটে শ্রীগোকুল নাম, রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু দুই নেত্রদয়, যমুনা কালিন্দী দুই নাসিকাতে বয়, বক্ষেতে মূত্রদাম কুড়িয়াছে স্থিতি, মুখেতে রাধারানী করণ বসতি, যেবার ভেতরে আছে গোবর্ধন কুঠুরি, কইলাম ধাম তত্ত্ব শোনো কর্ণ ভরি। তাহলে সপ্তধাম 18 মোকাম, 18টা মোকাম বলবো, এই আসতে 18 মোকাম। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করণা বসতি, চক্ষু মধ্যে কালাচাঁদ করিতেছেন ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধুকর্ণে পান, কর্ণেতে চৈতন্য গোসাই করায় সাবধান, মুখেতে ভদ্রাকবি 32 যোগান, মুখের মধ্যে নারদমণি বাজায় কন্দল, জিহবার নিচে নদী বায়ে কায় গঙ্গা জল, আলজিবে সরস্বতী মামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী গোবিন্দ বাহুতে বলরাম, হস্তমতি সেখানা দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করণ বসতি, নাভিদেশে ব্রহ্মাদি করিতেছি লীলা, লিঙ্গেতে সে মধ্যে রয়ে চন্দ্রকলা, গুজ্জদারে বসে আছে নারু গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড় রসাল, হাটের মধ্যে শক্তি স্থিতি বসতি পায়। 18 মোকাম তত্ত্ব পঞ্চভূত খ্যাতি অপ্তেজ মরুদ্যম দিয়ে দেহ তৈরি হয়। তাহলে এই দেহটা তোমার নয়, মালিককে। ইয়ার মধ্যে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, এখানে আছে পরমাত্মা, তুমি কে? জীবাত্মা। যাবে কোথায়? বৃন্দাবনে। কিন্তু পিছনের মায়া, আমার নাতি, আমার প্রতি, আমার সংসার, মায়া আমার। মুসলমান অবলম্বন, কিন্তু হিন্দু সনাতন ধর্মে তার ভেতর থেকে রক্ত চলে যায়নি। জোরপূর্বক 50,000 টাকা মাস মাইনে দিয়ে দবির খাস নাম দিয়ে তার চাকরি করাচ্ছে, কিন্তু তার মনটা আছে কোথায়? বিষয়ে চলার পথ নয়, মানে 50,000 টাকা মাস মাইনে নয়, তার বিষয় চলার পথ ছেড়ে দিয়ে আমার আশ্রয় নিল কার চরণে? প্রভুর চরণে। এই প্রভুর চরণে মনমতি দিয়ে ভগবানকে গোপনে ভজে চাকরি করতে করতে একদিন ফিরেছে। অগ্রহায়ণ মাসের 12 তারিখে অঝরে বৃষ্টি, বৃষ্টির মধ্যে ভিজে গেছে। চাকরি করতে করতে ফিরে বৃষ্টির মধ্যে ভিজে গিয়ে বাড়িতে গিয়েছে, মাথাটা ধরেছে। মাথাটা ধরেছে। আগেকার বাবুরা মাঝে মাঝে একটু তামাক খেত, তামাকের নেশা করার জন্য একটা গৃহিণীকে বললো, ওগো গৃহিণী, আজকের এই চাকরি করে ফেরার পথে হঠাৎ আমি ভিজে গেছি বৃষ্টিতে, অগ্রহায়ণ মাসে 12 তারিখে অসময়ে বৃষ্টি, ভিজে গিয়ে মাথাটা ধরেছে, একটু হুঁকো সেজে আনো। হুঁকোটা সাজতে গিয়ে গৃহিণী আমার কি করেছে, ওই সনাতন গোস্বামী 50,000 টাকা মাস মাইনে পেয়ে হরিবল গৃহিণীকে একটা সুন্দর চাদর কিনে দিয়েছিল। সেই চাদরটা একটু ঠান্ডা গায়ে দিয়ে, আর উনুন সালে গেছে একটা কাঠকয়লা তুলতে গিয়ে সেই চাদরটা হুঁকোর কলকেতে না পড়ে সুন্দর জ্বলন্ত কাঠকয়লাটা চাদরে পড়েছে। যেই চাদরে পড়েছে সঙ্গে সঙ্গে ঝেড়ে ফেলার আগে চাদরটা যেই ছিদ্র হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সেই সনাতনের স্ত্রী কাঁদো কাঁদো শরীরে এসে বলছে, ওগো স্বামী গো, ও স্বামী, একটা ক্ষতি করে ফেলেছি। বলে কি? পরশুদিন যে চাদরটা কিনে দিয়েছো সেই চাদরটা। বলে, সনাতন গোস্বামী স্ত্রী তুমি 50,000 টাকা মাস মাইনে, তুমি আমাকে চাদর দেখাচ্ছ? গরুর গাড়ি চাদর লাগবে, পরের দিন কিনে দেবো, তুমি দুঃখ করো না, হুঁকো কলকে দাও। সঙ্গে সঙ্গে সনাতনের স্ত্রী, এবার দেখুন ধাক্কা, কিভাবে ধাক্কা হচ্ছে। কি? ওগো স্বামী গো, ওগো স্বামী গো, টাকার জোরে, অর্থের জোরে 50,000 টাকা মাইনে তুমি পাও, তার জোরে তুমি অনেক চাদর কিনে দিতে পারবে, কিন্তু এই চাদরটা তুমি আর কোনোদিন কিনে দিতে পারবে না। তুমি এই চাদরটা আমায় কোনোদিন, তুমি আমায় এই চাদরটা আর কোনোদিন কিনে দিতে পারিবে না। আমার দিকে তাকান, ধাক্কা বলেছি না? কারেন্টে যদি ধাক্কা না মারতো, কারেন্টে সবসময় তোমরা ধরতে, কারেন্টে ধাক্কা মারে বলে তাই তোমরা ভয় পাও।
পকেট যার আছে তার পকেট মারি হবে, যার পকেট নাই বাসেতে দেখবেন বিন্দাস দাঁড়িয়ে থাকবে, আর যার পকেট আছে এদিকে ওদিকে সে শুধু যদি পকেট মার। এখানে আমার বৌমাদের দল, বেশি কিছু বলবো না, বুঝে নেন। তাহলে টাকা থাকলে ভয় হবে, ভয় হলে কৃষ্ণের থেকে দূরে চলে যাবে। যার টাকা নাই বিন্দাস তার। হরিবল। সঙ্গে সঙ্গে কি হলো, ধীরে ধীরে আমার কি করছে, মাথাটা ধরেছে, যেই হুঁকোটা টানতে গিয়ে কথাটা আমার বললো, এই চাদরটা, যেই চাদরটা দেখিয়েছে গায়ে ছিল চাদর, সনাতন গোস্বামী মনে মনে তার ধাক্কা লেগেছে, সত্যিকারের তো দেহ নামক চাদর, এই পঞ্চভূতের দেহের চাদর, ক্ষিতিয়প্তেজ মরুদ্যম মানব শরীর যদি ভজার শরীর, মজার শরীর, সাধনার শরীর, ডাকার বদন, দেখার নয়ন, এই দেহ নামক চাদর যদি একবার পুড়ে যায়, কোথায় পুড়বে মা? টাকার অহংকার করি, কোটি টাকার মালিক মরে গিয়ে সে যে শ্মশানে গেছে, যে রিক্সা চালায় 300 টাকা যার দিনে রোজগার, সেও সেই শ্মশানে গেছে। একই শ্মশানে গিয়ে রিক্সাওয়ালা বলছে, কিরে কোটি টাকার মালিক তুই এখানে কেন? বলে মরলে সব এক জায়গায়। তাহলে মরার আগে মাঝে মাঝে আমরা বলে, তা তোর যদি এত টাকা থাকলে তুই আলাদা একটা শ্মশানে পড়লিনি কেন? পড়ার পরে কোটি টাকার মালিক তার দশা কি? এক মুষ্টি ছাই। আর যে আমার রিক্সা চালাতো তার দশা কি? তারও। তবে তফাৎ কি? ওই কোটি টাকার অহংকারে সে আমার নরকে গেল, আর দিন ভিখারি যে রিক্সা চালিয়ে খেত দিন রাত, সে ভগবানের নাম করতে করতে সে আমার। এই হলো তফাৎ বাবা, ভালো করে বুঝে না। আস্তে আস্তে সঙ্গে সঙ্গে কি করেছে, বলে গরুর গাড়ির চাদর লাগবে, বলছে এই চাদরটা একবার যদি পুড়ে যায়। সনাতন গোস্বামীর ভেতরে আঘাত হানলো, সত্যি তো মানব জীবন, সাদার জীবন, বলার জীবন, এই দেহ নামক চাদরটা যদি একবার চলে যায়, সেই চাদর জীবনে আর হয়তো পাবো না। তাই আমি কি করলাম, অবমজু হব কোনো কাজে। আমি কি ভগবান তোমাকে ডাকতে পারলাম, তোমাকে তুলসী পাতা দিতে পারলাম, তোমাকে কি আমি ভালোবাসতে পারলাম? তোমার নাম থেকে আমি কি তোমার নাম করে তোমার কাছের মানুষ হতে পারিলাম? পারল না। আস্তে আপনিও পারবেন না। আসুন আজ থেকে প্রতিজ্ঞা করুন, জীবনে যে কদিনে বাঁচবো কারোর দিকে হিংসা করব না, কারোর দিকে খলতা করব না, কারোর দিকে আমি সত্য, এই কথা বলিস না, সত্য কথা বলবো, সৎ পথে চলবো। তাতে যদি একদিন না জোটে, পিঠে কিলি মেরে ভগবানের চরণে আজকে আছাড় খেয়ে পড়ে বলবো, ঠাকুর আজকে তুমি দাওনি তাই পাইনি, তুমি দিলে পেতাম, পতন ভরে কিন্তু হরিনাম তো তুমি ছাড়াতে পারবে না। তাই মা প্রতিজ্ঞা করুন, আজকে ব্রজগোপাল দাস আপনাদের সন্তানের মতো, বন্ধুর মতো, আত্মীয়ের মতো, পরিজনের মতো আজকে বলে যাই, জীবনে যত দুঃখ হোক সৎ পথ থেকে সরবেন না, সৎ কর্ম থেকে ভুলবেন না, সত্যি কথা বলতে কোনোদিন ছাড়বেন না। কষ্ট হোক উচ্চস্বরে বদন ধরে বলবেন কি, হরি বল, হরি বল, বল হরি বল, বল 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 হরি বল, বল হরি বল, উলুধ্বনি উলুধ্বনি হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, বল হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল, উলুধ্বনি উলুধ্বনি হরি বল, বল হরি বল, বল হরি বল। হরি বল আমরা বলবো না, কি বলবো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে বলো হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ছেলেরা যেমন চাকরি করবে আমার অসুবিধা নাই, দিনে তুমি 10,000 কেন 15,000 রোজগার করার অসুবিধা নাই। একটা কথা বলি মা, হরিবল, ছেলেদের যেমন পুঁথিগত বিদ্যা দিয়ে ভালো জায়গায় চাকরি করতে পাঠাবেন, তেমন ছেলেকে গীতার জ্ঞান দেবেন, ভাগবতের জ্ঞান দেবেন, সেই ছেলে কিন্তু তোমার কোনো অমানুষ হবে না। গীতার জ্ঞান যার থাকে জীবনে সে কিন্তু দুষ্কৃতি কাজ করবে না, ভাগবতের জ্ঞান যার থাকে সে কিন্তু কোনোদিন বাম্মাকে কাঁদাবে না। তাই ছেলেকে একটু চেষ্টা করবেন গলায় তুলসীর মালা দিয়ে, শবদ দীক্ষা দিয়ে একটু হরিনামের নৌকায় ভাসিয়ে দিতে, দেখবেন সেই ছেলে তোমার চোখে জল ঝরাবে না। তাই আসুন সবাই মিলে, ছেলেরা বলুন, মায়েরা বলুন, সবাই বলুন কি, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে। হরি বল, হরি বল, বল হরি বল,
बोल हरि बोल বল হরি বল हरि बोल हरि बोल बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल বলি হরি 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 এই হরি বল বললে আপনার কি মঙ্গল, আমার কি লাভ, আপনার কি লাভ বুঝে নেন। আমি বলছি ওইতে হরি বল, এদিকে তাকান। একবার হরি বল বললে জীবের কি হয়? এই বাচ্চারা আস্তে আস্তে হশব্দে করয় হরণ শোক তাপ আদি। কি হরণ করবে? শোক তাপ আদি। যত তোমার শোক আছে দুঃখ আছে সব হরণ করে নেবে। হশব্দে করয় হরণ শোক তাপ আদি। রীতে করে আমাদের রিপু দমন আদি। রিপু বলতে কটা? 6টা। কোথায়? তোমার গোয়াল ঘরে। এই গোয়াল ঘরে কটা আছে? কাম। কাম মানে কি? কামনা। কি কামনা? ওটা দাও, সেটা দাও, সেটা দাও। কামনা করলে কি হবে? হরি বল, তোমাকে চাইতে হবে না, ভগবান দিয়ে দেবে। তুমি ভগবানের নাম করো। গীতা বলছে, ভালো করে শিখে নেন যারা তত্ত্ব শুনতে এসছেন। কামনা থেকে ক্রোধের জন্ম। আমার 2 টাকা রোজগার করার ক্ষমতা, যদি আমি বলি একটা বুলেট কিনবো, কামনা জেগেছে বুলেট কিনবো। বুলেটের দাম কত? প্রায় 1.25 লাখ। আমি 2 টাকা রোজগার করি, ভালো করে শুনবেন, তাহলে আমার দ্বারা সম্ভব নয়। তাহলে আমাকে ধার করতে হবে। কোথায়? বিয়ে করেছি, এবার শ্বশুর বাড়ি চার্জ করছি। এই জানা, শ্বশুর বাড়ি থেকে বুলেট কেনার টাকা নিয়ে বলে এইমাত্র বাবা আমার বিয়ে দিয়ে তোমার সাথে বিয়ে দিল, আমি বাবার কাছে যেতে পারবো না, চাইব। সঙ্গে সঙ্গে চুলের মুঠি ধরে। কে ছিল? কামনা। 2 টাকা, 2 টাকার মতো তুই একটা সাইকেল কেন। সাইকেল না কিনে কি চিন্তা করছি? বুলেট কিনবো। কামনা ছিল। জন্ম নিল কে? ক্রোধ। ক্রোধ জন্ম নিয়েছে বলে চুলের মুঠি ধরে কি করলাম? কামনা থেকে ক্রোধের জন্ম, ক্রোধ থেকে সংমোহের জন্ম, সংমোহ থেকে স্মৃতিভ্রম জন্ম, স্মৃতিভ্রম থেকে বুদ্ধিনাশ। আর জীবের যদি বুদ্ধি মানে মাথা নষ্ট হয়ে যায়, সব হয়ে যায় ধ্বংস। ভালো করে শুনে নাও বাবা, তাহলে জীবনে তোমার ওয়েট যেরম সেরম ভাবে চলবে। ওয়েটের ওপরে বেশি তুমি ভর করলে তুমি কিন্তু ধাপাস করে একদিন। তাহলে কি কামনা? হরি বল, কে কামনা করছে? কামনা বেশি কিছু করিনি। বাবুরা আমার, বাবারা আমার যাচ্ছে, এই যে পাঞ্জাবি পরে বসে আছে, এই বাবারা আপনাদের কাছে যাচ্ছে, তবে বেশি কিছু দিতে হবে না। হরি বল, হরি বল। 1 টাকা 8 আনা, এই 8 আনা চলছে না, না 8 আনা চলে না। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 15 টাকা। আমার কথা খুব খানটাক যদি মিথ্যা না হয়, আজকে 25 বছর কীর্তন করছি, আপনি যদি 2 টাকা দান করেন, আপনার 10 দিনের মাথায় 20 টাকা হয়ে ফিরবেই ফিরবে। বাবুরা খুব কষ্ট করে হরিবাসরটা দেয়। এই পাড়া সার্বজনীন হরিবাসর, হরিবাসরটা যাতে টিকে থাকে সেই জন্যে প্রাণ খুলে দান করুন। দানে দুর্গতি খণ্ডন হয়, দান কোনোদিন বিফলে যায় না। কথিত আছে বৃন্দাবনে যদি তোমার দেহ দান করো সেটাই কিঞ্চিত দান। তুমি 10 টাকা দান করলে মানে মনে করবে না যে আমার সব কিছু হয়ে গেল। তাই দান করুন, দানের কোনো পরিসীমা নাই। দান করলে দুর্গতি খণ্ডন হয়, বিপদ চলে যায়। আসো বাবার একটু ভিক্ষে করে নাও, প্রভুকে সেবা দেবে। নিতাই গৌরানন্দ হরি হরি হরি। সনাতন গোস্বামীর ধাক্কা এলো, যেই ধাক্কা খেয়েছে মনে মনে চিন্তা করছে, সত্যিই তো দেহটা ভজন সাধনের দেহ, চাওয়ার দেহ, পাওয়ার দেহ। কি? কাকে? আমি। কোথায়? বৃন্দাবনে। ভালো করে শুনে নেন। মনে মনে ঠিক করেছে, আমার মন মানে না, আমি যাব কৃষ্ণ বৃন্দাবন। আমার মন হরি হরি বল, হরি বল। না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, 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 আমি যাব বৃন্দাবনে। নয়ন ভরে আমি নয়ন ভরে দেখব সদাই, আমি নয়ন ভরে দেখব সদাই
শ্রীনন্দের নন্দনে আমার মন মানে না না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। বৃন্দাবনে তাহলে কার্তিক মাসে আমি যেতে বললাম মা, ভালো করে শুনবেন। মহাপ্রভু প্রথম বৃন্দাবনে গিয়ে কোথায় বসেছিল বলুন তো? ইমলি তলা। ইমলি মানে তেঁতুল গাছ। বৃন্দাবনে আটাকে চুনা বলে, ভালো করে শুনবেন। তেঁতুল গাছকে ইমলি তলা বলে। তেঁতুল গাছের নিচে মহাপ্রভু বসেছিল। সেই তেঁতুল গাছে একটা কারখানা করবে বলে দক্ষিণ ভারতের একটা বড় ব্যবসায়ী তেঁতুল গাছটাকে যেই করাতে বসিয়েছে সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে গেছে। রাত্রেবেলা স্বপ্ন দিয়েছে জমিদার, ওরে বড় ব্যবসায়ী, ওই তেঁতুল গাছকে তুই যদি কাটিস না তোর ব্যবসা তো চলবে না, উল্টে বংশে বাতি দিতে তোর ছেলেপুলে কেউ থাকবে না। শেষে কি করলো? দক্ষিণ ভারতে সেই ব্যবসায়ী সেই গাছটাকে ব্যারিকেড করে দিয়ে এখনো সেই ইমলিতলা বলে প্রসিদ্ধ সেখানে বর্তমান। তাহলে শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এক এক গোসাই এক একটা অপ্রকট ভূমি প্রকট করেছিল। এই বসে পড়, এই কথা বলিস না, আবার হাত দিয়ে হরি বল হরি বল। ছোট্ট মা আমার সোনা মিষ্টি মা। তাহলে কি হলো? এই বৃন্দাবনে তেঁতুল কিন্তু পাকে না, সবাই জানেন, কমন সেন্স, কমন জিনিস। কেন? রাধারানী সেজে গুজে আলতা পরে। এখনকার মায়েরা আলতা পরে না কেন? আলতাটা এখন মুখে তুলেছে, ঠোঁটে তুলেছে। এখনকার ছেলেদের যে দোষ দিই, ছেলেদের খুব একটা দোষ নয়। তোর রূপ যেমন রূপ সেরাম থাকবে। লাল ঠোঁট করে তুই যদি হেলা দুলে চলিস তোর বিপদ তোর বাড়বে, আমাদের নয়। ভালো করে শুনবেন বাবা। তাহলে এদিকে তাকান, সেই তেঁতুল গাছে তেঁতুল পেকে পড়েছে। হঠাৎ রাধারানী সেজে গুজে কেশর কুঞ্জে যাচ্ছে। মাধব আসবে সেই কুঞ্জটাকে ভালো করে সাজাতে। যখন যাচ্ছে যেতে যেতে হঠাৎ তেঁতুল পেকে মাটিতে পড়ে গেছে, দেখতে পায় না শ্রীমতী রাধারানী। সঙ্গে সঙ্গে তেঁতুলের ওপরে পাটা দিয়ে সঙ্গে সঙ্গে যেই পড়ে গেছে তেঁতুলেতে কি আছে? ল্যাকটিক অ্যাসিড। আর পায়ে ছিল আলতা, রংটা চটে গেছে। রংটা চটে গিয়ে হরিবল সারা অঙ্গটা কেমন হয়ে গেছে। তখন রাধারানী অভিশাপ দিলেন। কি বললেন? ওরে ইমলি, যে মাধবকে সেবা করতে যাবার পথে তুই আমার পথের বাধা হয়ে দাঁড়াস, তাই আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে জীবনে যেন কোনো গোপীদের পায়ের আলতা না চটে যায়, যেন ভগবানের সেই শোভাটা নষ্ট না হয়ে যায়। তাই তোকে অভিশাপ দিলাম, বৃন্দাবনে থাকবি বটে, কিন্তু কোনোদিন তুই পেড়ে পেকে মাটিতে পড়ে কারোর চরণ শোভা নষ্ট করবি না, এই তোকে অভিশাপ দিলাম। সেই তেঁতুল গাছ আছে, তেঁতুলও আছে বাবা, আমি জীবনে আর পেকে পড়তে দেখিনি। বৃন্দাবনে আমার 32 বার হয়ে গেছে, একটা তেঁতুল পড়ে হরিবল দেখিনি যে পেকে পড়েছে। রাধারানীর এমন অক্ষয় অভিশাপ আজও সেই যুগ যুগ ধরে বয়ে আসছে। একটা দুটো তেঁতুল গাছ যা দেখতে পাবেন পাবেন, কিন্তু সেই তেঁতুল গাছে তেঁতুল আছে কিন্তু পাকে না, মাটিতে পড়ে না। সেই ইমলি গাছের গোড়ায় ভগবান মহাপ্রভু বসেছিলেন। আর সনাতন গোস্বামী যাচ্ছে আজকের কোথায়, মনে মনে চিন্তা করছে, ওগো রাধা কুণ্ড, শ্যামে কুণ্ড আছে গিরি গোবর্ধন, নয়নে হে রিব আমি মধুর বৃন্দাবনে। আছে শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, আর গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদাই শ্রীধাম বৃন্দাবন। শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড। তোমার দেহের মধ্যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড কোনটা জানো? দেখে না, এই চোখ দুটো রাধাকুণ্ড শ্যামকুণ্ড। তাহলে এখান দিয়ে জল ঝরিয়ে পড়তে হবে কোথায়? এই বদনেতে, অর্থাৎ বক্ষদেশ। বক্ষদেশ থেকে মুখ থেকে বক্ষদেশ, বক্ষদেশ থেকে নাভিদেশ, নাভিদেশ থেকে চরণদেশ। যদি গড়াতে পারো তবে তুমি ভক্ত। তাই কি বলছে? আছে শ্যামী কুণ্ড, রাধাকুণ্ড, আছে গিরি গোবর্ধনী, নয়নে হে রিব সদাই মধুর বৃন্দাবন। আছে শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, আর গিরি গোবর্ধন, আমি নয়নে হে
সদাই শ্রীধাম বৃন্দাবন। মনের জ্বালা মিটাইব, আমি মনের জ্বালা মিটাইব। সংসারে থাকলে জ্বালা বাড়ে, হরিনাম শুনতে আসলে জ্বালা কমে। ফের সংসারে ফিরে যাবেন, এটা নেই সেটা নেই, স্বামী বকবে, ছেলে বলবে এটা হয় না কেন সেটা হয় না কেন। যতক্ষণ বৃন্দাবনে ততক্ষণ শান্তি। যেই বাড়িতে দেখবো শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধনী, নয়নে হে রিব সদাই মধুর বৃন্দাবন। ও তো শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, আরে গিরি গোবর্ধন, আমি নয়নে হেরিব সদা মধুর বৃন্দাবন। মনের জ্বালা জুড়াইব, আমি মনের জ্বালা জুড়াইব, তিতাব জ্বালা জুড়াইয়ে নেব। আমি ত্রিতাপ জ্বালা জুড়াইব। রাধা রাধা বলে আমার মন মানে না, উলুধ্বনি হরিবল হরিবল। আমি যাব বৃন্দাবনে, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। কে কে যাবেন বৃন্দাবনে মনের শান্তি খুঁজতে? সংসারের মধ্যে আমাদের অশান্তি বেড়ে যাচ্ছে, মনের শান্তির জন্য বৃন্দাবনে কে কে যাবেন? এবারে চলুন সবাই যাই, চলো চলে যাই। এই বসে যাবে না, ওঠো। ছেলের বাড়ি নাচতে হবে। এবারে চলো চলে যাই, চলো রে বৃন্দাবন সবাই। এবার চলো চলে যাই, চলো রে বৃন্দাবন সবাই। যেরাম বলছি বলো। এবার চলো চলে যাই, চলো রে বৃন্দাবন সবাই। এবার চলো চলে যাই, চলো রে বৃন্দাবন সবাই। এবার চলো চলে যাই, এবার চলো চলো যাই, চলো রে বৃন্দাবন সবাই। এবার চলো চলো যাই, চলো রে বৃন্দাবন সবাই। শ্যামকুণ্ড রাধা কুণ্ড আছে শ্যামকুণ্ড রাধা কুণ্ড, আছে, শ্যামকুণ্ড রাধা কুণ্ড আছে শ্যামকুণ্ড রাধা কুণ্ড। কোথায়? যেখানে শান্তি আছে ব্রজেরও কানাই, আছে ব্রজেরও কানাই, আছে ব্রজেরও কানাই। এবার চলো চলে যাই, চলো রে বৃন্দাবন সবাই। এবার চলো চলে যাই, চলো রে বৃন্দাবন সবাই। রাসস্থলী রত্নবেদী রত্ন সিংহাসন, আনন্দে ভল হরি ভজ বৃন্দাবন। ওগো রাসস্থলী রত্নবেদী রত্ন সিংহাসন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। যাবতটা মধুর বট, আমার যাবতটা মধুর বট, যেথায় যেথা কমলিনী রায় আছে, কমলিনী রায় আছে, রাধারানী রায়। এবার চলো চলো যাই, চলো রে বৃন্দাবন সবাই। এবার চলো চলো যাই, চলো রে বৃন্দাবন সবাই। এবার চলো চলো যাই, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। চলো যাই, চলো রে বৃন্দাবন সবাই। একবার চলো চলো যাই, চলো রে বৃন্দাবন সবাই। মনে ধাক্কা পেয়ে সনাতন গোস্বামী মনে মনে প্রতিজ্ঞা করেছে, এখানে আর থাকবো না, 50,000 টাকা মাস মাইনে পরিত্যাগ করে বৃন্দাবনে চলে যাব। নিজে গৃহিণী অকাতরে যোগমায়াকে স্মরণ করলেন ভগবান। সঙ্গে সঙ্গে যোগমায়া সেই গৃহিণীকে এমন কাল নিদ্রা দিয়েছে, মা ঘুমের আচ্ছনে সে স্বামী যে চলে যাচ্ছে তার কোনো খেয়াল নাই। ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে তল্পিতল্পা গুছিয়েছে, 50,000 টাকা মাস মাইনে সব পরিত্যাগ করেছে। মায়েদের বলি, যেখানে মেয়ের বাড়ি যাবেন, ছেলের বাড়ি যাবেন, বন্ধুর বাড়ি যাবেন, সঙ্গে একটা চটি গীতা রাখবেন। গীতা ভাগবত নামাবলী ভগবানের সেবার বস্তু কাছে করে নিয়েছে। বাদবাকি 50,000 টাকা মাস মাইনে নিজের স্ত্রী সমস্ত সম্পদ সম্পত্তি সব জলাঞ্জলি দিয়ে ধীরে ধীরে তিনি কী করলেন, ব্রাহ্ম মুহূর্তে নিজের ভিটেকে পরিত্যাগ করলেন।
ভিটেকে পরিত্যাগ করে ভগবানের চরণে শেষ কান্না কেঁদে আজকে তিনি বৃন্দাবনের পথে চলেছেন। যেতে 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 হঠাৎ একটা পা যেই বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে একটা লোক এসে সামনে দাঁড়িয়ে বলছে, বাবু আমিও তোমার সাথে যাব। যে বাবু বলে ডাকলো সেই ব্যক্তিটাকে এই আসতে, সেই ব্যক্তিটা হচ্ছে তার চাকর বাড়ির। চাকরের ঘুম ধরে না, মনিবের যদি কিছু হয় তাতে চাকরের ওপরই দোষটা বর্তায়। তাই সারা রাত বাবু ঘুমায় না, উসপাস করছে, সেই কিন্তু তকে তকে ফলে আছে। যেই ফলো করেছে সঙ্গে সঙ্গে বাবু তল্পি তল্পা গুছিয়ে যখন চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সামনে ব্যারিকেড দিয়ে বললেন, বাবু কোথায় যাও? আমি বৃন্দাবনের পথে, বৃন্দাবনে শুনেছি শান্তিময় বৃন্দাবন ধাম, মধুর বৃন্দাবন ধাম। এই মায়ার জগতে সংসার আর নয়, এই দেহ নামক চাদর যদি একবার শেষ হয়ে যায়, বলার চাদর ভজনের চাদর, এই চাদর আর পাবো না। তাই আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কানাইয়ের দলে চাকরি করব। আমি চললাম বৃন্দাবনে, আমি চলিলাম বৃন্দাবনে, আমি সব ছেড়ে আমি চলিলাম সেই মধুর 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 বৃন্দাবনে। ওরে আমি চলিলাম আমার বিষয় বৈভব সবে ত্যাগ করে, আমি সেই বৃন্দাবনের পথে, আজ আমি নিঃস্ব হয়ে বৃন্দাবনের পথে চলে যা। সরলে সুপথে যাও, বাঁকা পথে নাহি যাও। বৃন্দাবনে সবাই মনে ভাবি, কিন্তু যায় কজন বাবা? কোটিতে গুটি কি হয়? পিছনের টান ছেড়ে দিয়ে সর্বত্র সব কিছু ছেড়ে দিয়ে 50,000 টাকা মাস মাইনে তদানীন্তনকালে কত দাম ছিল, সব জলাঞ্জলি দিয়ে শুধু হাতে গীতা ভাগবতকে সম্বল করে নামাবলীকে সঙ্গে নিয়ে বিষয় আসা পড়লে সব ছেড়ে দিয়ে তিনি চলেছেন শুধু হাতে। যাবার বেলায় সঙ্গে সঙ্গে সেই চাকরটা এসে বলছে, বাবু আপনি ছোটবেলা থেকে আমাকে আপনার চরণে স্থান দিয়েছেন, আপনি যাবেন বৃন্দাবনের পথে, আর আমি একা একা আপনাকে সহযোগিতা না করে বাড়িতে থাকবো, এ তো হয় না বাবা। আমিও যাব তোমার সাথে বৃন্দাবন। যদি যেতে চাস 1 লক্ষে 1 মনে, ভালো করে শুনবেন, 1 লক্ষে 1 মনে, 2 মন নয়, 3 মন নয়, 4 মন তো হলে হবে না, 1 মনে 1 লক্ষে তুই তৈরি হয়ে আমার সাথে। ভেতরে গেছে, ভেতরে গিয়ে বাবু যে কটা মাইনে দিয়েছে, মাইনের টাকা যে কটা মাইনে স্বরূপ মোহর দিয়েছিল, সে মোহর 5-7টা মোহর গচিয়ে রেখেছিল, সে কটা বিষয় আশায় সঙ্গে করে বৃন্দাবনে যাওয়া যায়। 1 লক্ষ না, এর মন হলো 2 লক্ষ, আর এর মন হলো 1,50,000 টাকা তো দূরের কথা, একটা কিছু না নিয়ে শুধু হাতে বৃন্দাবনে। ভালো করে শুনবেন, তাহলে দুজন যাচ্ছে, কিন্তু দুজনার দুটো একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে ঝিলিক মারে। হ্যাঁ হ্যাঁ, সিঁদুর সবার কপালে মানায় না বাবা। রূপ যার আছে, দশভুজা দুর্গা, সিঁদুর পড়লেই তার এলিথেলি ভাবে মানাবে। আর যতই তুমি হেমামালিনীর মতো দেখতে হও আর না হও, তুমি সিঁদুরটা যতই তুমি কায়দা করে পড়ো, তোমাকে দুজনার দুটো পদ, দুটো মন নিয়ে চলেছে সনাতন গোস্বামী। তার চাকর বিষয় আশয় ওই মোহর নিয়ে চলেছে। টাকা পয়সা সঙ্গে নিয়ে বাবুর যদি পথে বিপদ হয়, তা মায়েরা তো জানো, এখানে যাদের বয়স্ক মা আছেন, তখনকার দিনে বৃন্দাবনে কিংবা গয়াকাশিতে যেতে গেলে হরিনাম করতে করতে গিয়ে ফুলের মালা পরে বাসে তুলে দেওয়া হতো, আত্মীয় স্বজনদের ডেকে খাইয়ে দেওয়া হতো। আর ফেরে কিনা ফেরে কেন? বৃন্দাবনে পদব্রজে যেতে হতো, অর্থাৎ পায়ে হেঁটে। গাড়ি ঘোড়া, ট্রেন, বাস, এরোপ্লেন ছিল, কিন্তু সেসব কি হরিবল, বাস ট্রেনের এত কোনো রকম প্রাদুর্ভাব ছিল না। পথের মধ্যে হেঁটে যাবে, ফেরে কি আর না ফেরে। তাই আমার কি করছে, আজকের সেই সনাতন গোস্বামী তার চাকরটা বিষয় বৈভব সঙ্গে নিয়ে আজকে বাবুকে লক্ষ্য করার জন্যে। সনাতন গোস্বামী শেষের দিনে, শেষের বেলায় কথা বলবেন না, সামনে আছে জায়গা, বসে পড়ুন। সে আমার কাঁদছে, ভগবান এইরাম মন্দির ছেড়ে কে যায় যেতে, এইরাম ভগবানের ভজন সাধন ছেড়ে কে যে চায় যেতে। সঙ্গে সঙ্গে ভিটে মাতা, সেই ভিটে মাটিকে ছেড়ে যাবার সময় আজকে গাইছে কি, যাবার বেলায় একটি কথা শুধু বলে যাই, আমি যাবার
আমি শুধু বলে যাই যাবার বেলায় একটি কথা শুধু বলে যাই। আমি যাবার বেলা একটি কথা শুধু বলে যাই। জনম জনম এই হরিনাম আমি কেন গাই। ওগো জনম জনম এই হরিনাম আমি যেন গাই। জনম জনম এই হরিনাম আমি যেন গাই। ওগো জনম জনম এই হরিনাম আমি যেন গাই। আমি যাবার বেলায় একটি কথা শুধু বলে যাই। আমি যাবার বেলা একটি কথা শুধু বলে যাই। এই বাড়ির কাকামণি জ্যাঠামণি এবং বয়স্ক বাবাদের বলবো, তোমরা যেমন তৈরি করেছো, আমার ছেলে সাগর, সাগরের ছেলে আমি, আমার নাতি, তোমরা তৈরি হবে। বাবা যেমন হরিনাম দিচ্ছে, তোমরা ভিক্ষে করে হলো এই হরিনামটা তোমরা বছরের পর বছর দিও। প্রত্যেকটা বাড়িতে গিয়ে ভিক্ষা আনবে, ভিক্ষানে তোমরা হরিনাম দিও। কেন জানো? বাবা যে কর্ম করে ছেলেকে সেই কর্মটা কিছুটা করতে হয়। এই হরিনামটা হয় বলে গ্রামের মঙ্গলে, এই হরিনামটা হয় বলে আপনাদের মঙ্গলে, হরিনামটা হয় বলে এই ভিটের মঙ্গল। তাই কি বলছে, যখন আমি থাকব না গো যাব বহু দূরে সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। যখনই আমি থাকব না আর যাব বহু দূরে কৃষ্ণ সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। কে কাঁদছে আর বলছে? সনাতন বলছে, আমি তো চলে যাচ্ছি, কিন্তু এখানে কৃষ্ণ নামের সুর তো হবে তো, এখানে কৃষ্ণ নামের প্রদীপ জ্বলবে তো। তাই বলছে কি, যখন আমি থাকব না আর যাব বহু দূরে সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। যখনই আমি থাকব না গো যাব বহু দূরে সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। কাল নিদ্রায় নিজের স্ত্রী সনাতনের স্ত্রী ঘুমিয়ে আছে, চাকরটাকে নিয়ে বেরিয়ে পড়লেন বৃন্দাবন যাত্রার উদ্দেশ্যে, বৃন্দাবনের উদ্দেশ্যে। ছটে বলছি বেশি সময় নাই, যেতে যেতে ঝাড়খণ্ডের পথ। রাঢ়দেশ, রাঢ়দেশ কাকে বলে মা লিখে নাও। যেখান দিয়ে গঙ্গা নদী যায় না তার নাম হলো রাঢ়দেশ। যেখানে ঝোপ ঝাড় কাঁটা গুলমাদি পাহাড় পর্বত শুষ্ক রুক্ষ, সেই রাঢ়দেশ দিয়ে চলেছে পদব্রজে দুটি প্রাণ। দুটি প্রাণ যেতে যেতে হঠাৎ এক পক্ষ মানে 15 দিন চলে গেল, কোথাও কিছু নাই, কষ্ট করে পদব্রজে চলেছে, পায়ে হেঁটে, পাটা কেটে কুটে চৌচির হয়ে রুদি ঝরে পড়ছে। মেদিনী তাদের চরণ গ্রাস করেছে, চলতে পারে না। সূর্য ওপরে ওপরে আমার সূর্যের প্রখর রোদ্দুরে তাদের শুকিয়ে যাচ্ছে গলা। এই বুঝোষ্টাগত প্রাণ, একটাই তার লক্ষ্য, কৃষ্ণ ভগবান বৃন্দাবন। আর কত দূর বলে দে, বলে দে রে কোথায় কত দূর কৃষ্ণ বৃন্দাবন। এই বলে ঝাড়খণ্ডের পথে যেই পৌঁছে গেছে, হঠাৎ দেখতে পেয়েছে একটা বাড়ি। এই কথা বলিস না, কার বাড়ি? সেই বাড়িটা একটা ডাকাতের বাড়ি। সেই বাড়িতে চুরি করত, ডাকাতি করত। ডাকাত আমার ডাকাতি করতে বেরিয়ে গেছে। ডাকাত স্বামীর মঙ্গল কামনা করে তার গৃহিণী, স্বামী ডাকাতি করতে পারে, আজকে সেই গৃহিণী
ঠাকুর ঘরে ঠাকুরের চরণ ভজন করছে, কি বলছে? হরিবল হরিবল, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওগোরা